বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের 2023-24 এবিটি টেস্ট পেপারে জিওগ্রাফির আরও গুরুত্বপূর্ণ কিছু পেজ। অর্থাৎ এর আগে আমরা কিন্তু একদম প্রথম থেকে অর্থাৎ পেজ নম্বর 59 থেকে আমরা শুরু করেছিলাম এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা পেজ নম্বর 662 পর্যন্ত সম্পূর্ণ করেছি। তোমরা যারা এই বিষয়গুলো দেখতে চাও তারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো যে আমরা প্রত্যেকটা পেজকে কীভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। কারণ সমস্ত এমসিকিউ, এসএকিউ বা অন্যান্য যে টাইপসের প্রশ্নগুলো রয়েছে ব্রড কোশ্চেন বাদ দিয়ে সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। তো আজকের আলোচনায় বা এই ভিডিওতে আমরা 286, 731, 774, 796, 788 এবং 889 এই মোট 6টি পেজ আমরা এই ভিডিওতে কমপ্লিট করব এবং এর পরের ভিডিওতে আমরা বাদবাকি এই 908 থেকে শুরু করে একদম 1028 পর্যন্ত সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমাদের লাস্ট ভিডিও হবে 889 পৃষ্ঠা। তো আমরা চলে যাব প্রথম আমাদের যে পৃষ্ঠাটা অর্থাৎ 686 পৃষ্ঠায় আমরা সরাসরি প্রবেশ করি। চলে এলাম আমরা পৃষ্ঠা নম্বর 686। এবার আমরা চলি উত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো ড্যাশ। উত্তর সমুদ্রপৃষ্ঠ। পরবর্তী কোশ্চেন, কোনো মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কার্য লক্ষ্য করা যায় না। উত্তর হচ্ছে আন্টার্কটিকায়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে? উত্তর 16ই সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? অপশানে রয়েছে আবর্তন গতি, পরিক্রমণ গতি, মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ উত্তর হবে সবকটি। পরবর্তী কোশ্চেন, বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে কোন জলবায়ু অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। কারণ কি? ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, পরিবেশ বান্ধব বজ্র হলো কোনটি? উত্তর হচ্ছে চট। পরবর্তী কোশ্চেন, ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? উত্তর হচ্ছে ক্ষয়জাত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তী কোশ্চেন, মেত্তুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হলো কাবেরী নদীর ওপর অবস্থিত। পরের কোশ্চেন, চেস্টনাট কোন অঞ্চলের উদ্ভিদ? উত্তর হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। পরের কোশ্চেন, ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত কোথায়? উত্তর দেরাদুনে। পরের কোশ্চেন, ভারতে কোন ধরনের চা সব থেকে বেশি হয়? কালো চা। ভিআইএসএল ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? ভিআইএসএল ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? প্রশ্নটির উত্তর হবে ভদ্রাবতীতে, যেটা হচ্ছে বিশ্বেশ্বরা লৌহ এবং ইস্পাত শিল্প ভিআইএসএল, যেটা কর্ণাটকের ভদ্রাবতী শহরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যার ভৌগোলিক বন্টন সূচক হলো কি? উত্তর জনঘনত্ব। পরবর্তী প্রশ্ন টিকচিহ্ন, ড্রামলিন হিমবাহ ও জলধারার মৃতকার্যের ফলে গড়ে ওঠে। সঠিক উত্তর। উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। ভুল। শিলং পর্বতের প্রতিবাদ ঢলে অবস্থিত। ভুল। ল্যাব্রাডর এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত। ঠিক। মিনাবাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বজ্রটি হলো ক্যাডমিয়াম। ভুল। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়। ঠিক। ভূবৈচিত্র্য বিষয়ক মানচিত্রে বনভূমিকে সবুজ রঙে প্রদর্শন করা হয়, এটাও ঠিক। শূন্যস্থান পূরণ। ড্যাশ জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকরী হয়। উত্তর চুন। পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্টে একাধিক ফাটল ড্যাশ নামে পরিচিত। উত্তর ক্রেভাস। ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি হলো কি? O3। রকফল ব্যাংক এক ধরনের ড্যাশ। উত্তর মগ্নচড়া। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ আনাইমুদি। ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়, চেন্নাইকে। ভারতের উচ্চতম জাতীয় সড়কটি হলো কি? লেহ মানালি। একটি স্থিতিশীল বহির্জাত শক্তির উদাহরণ দাও। উত্তর হচ্ছে উষ্ণতা। তারপর হচ্ছে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। পেরিজি অবস্থান কাকে বলে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। পরিত্যক্ত কম্পিউটার, মনিটর, হার্ড ডিস্ক কী ধরনের বজ্র? ওয়েস্ট বা বজ্র বলবে বা ইলেকট্রনিক বজ্র বলবে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। সবুজ বিপ্লবের সাথে কোন কৃষি ফসলটি ওতপ্রোতভাবে জড়িত? গম। পিক্সেল কি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক? কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? জলপথকে। বাম দিক থেকে ডান দিক। বোলসন লবণাক্ত হ্রদ, চিল্কা উপহ্রদ, খামসিন স্থানীয় বায়ুপ্রবাহ, ভৃগু অত্যাধিক খাড়ায় ঢালযুক্ত ভূমিরূপ। চলে যাব তার পরবর্তী পেজে। আমাদের পরবর্তী পেজ নম্বর 731 পেজে আমরা চলে এলাম। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অসমতল বন্দুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? পর্যায়ন। পললসঙ্কি গঠিত হয় নদীর কোথায়? উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে। নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার বলা হয়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। তারপরে প্রশ্ন, বেঙ্গুইলা স্রোত দেখা যায় কোথায়? উত্তর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? হারিকেন নামে পরিচিত। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কি? মিথেন। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে। কোন রাজ্য ভেঙে? অন্ধ্রপ্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? ভাবর বলা হয়।
ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি? উত্তর প্যাংগং হ্রদ। গম হলো একটি কি? উত্তর হচ্ছে রবি শস্য। পরবর্তী প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হলো কি কি? এখানে যে কটা রয়েছে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত? 53টি। মিলিয়ন শিটের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ঠিক ভুল। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। ঠিক। হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়। ভুল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ঠিক। পেস্টিসাইড হলো এক প্রকার কৃষি বজ্র। ঠিক। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ঠিক। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। ভুল। এবার শূন্যস্থান পূরণ। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? পর্যায়ন বলে। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে? ক্রেভাস বলা হয়। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উত্তাপ বলে। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর শিলং। বজ্রকাগজ একটি ড্যাশ ধরনের বজ্র? উত্তর হচ্ছে জৈব। মরু উদ্ভিদকে বলা হয় ড্যাশ? উত্তর জেরোফাইট। ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র হলো ড্যাশ? উত্তর হচ্ছে বেঙ্গালুরু। এসে কিউ প্রশ্ন, কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? চিত্রকূট। সমপ্রেষ রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে? ঝড়ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া। হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদের হ্রদ কোনটি? উত্তর প্যাংগং। বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর তামিলনাড়ু। ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস এগুলো কি ধরনের বজ্র পদার্থ? উত্তর হচ্ছে কঠিন শিল্পজাত। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। জিওস্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে ইনস্যাট। ডান দিকের সঙ্গে বাম দিকের মিলন। ক্যারেওয়া। ক্যারেওয়া হচ্ছে জাফরান চাষ। জামনগর পেট্রোশন শিল্প। গুরগাঁও মোটরগাড়ি নির্মাণ শিল্প। কোয়েম্বাটুর কার্পাস বয়ন শিল্প। চলে যাব এর পরবর্তী পৃষ্ঠায়। চলে এলাম এর পরবর্তী পৃষ্ঠা, পেজ নম্বর 774। প্রথম প্রশ্ন, বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো অগ্নুদ্গম। দুটি কড়ির বিভাজিকা হলো এরিটি। দুটি কড়ির মাঝখানে কি অবস্থিত? উত্তর এরিটি। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধূলিঝড়কে কি বলা হয়? আদি বলা হয়। জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোত কোনটি? কুরোশীয় স্রোত বা জাপান স্রোত। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কি বলা হয়? হারিকেন বলা হয়। জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে কি বলা হয়? কম্পোস্টিং বলা হয়। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে? জম্মু কাশ্মীর। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? চিল্কা। অসমে কালবৈশাখী কি নামে পরিচিত? বরদই ছিলা। অস্থানু শিল্প কাকে বলা হয়? অস্থানু শিল্প বলা হয় বস্ত্র বয়ন শিল্পকে। বল উইভিল কীট ক্ষতি করে কোন চাষের? কার্পাস চাষের। জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? অরুণাচল প্রদেশে। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? IRS। 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল কত? 1:50,000। এবার ঠিক ভুল। আচ্ছা, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। ভুল। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ঠিক। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ঠিক। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। ঠিক। ইসরোর সদর দপ্তর হলো বেঙ্গালুরু। ঠিক। ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয়। ঠিক। শূন্যস্থান পূরণ। মরুভূমির দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডোর বলা হয়। ঠিক। করিডোর বলা হয়, শূন্যস্থানে করিডোর হবে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে? লিন তাপ। হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। একটি ই ওয়েস্টের উদাহরণ হলো ভাঙা মোবাইল, ভাঙা টিভি, ভাঙা টেলিফোন, যা খুশি লিখতে পারো। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH-44। এল নিনোর উৎপত্তি হয় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। এসে কিউ বা এক কথা উত্তর, যে উচ্চভূমির দুটি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি? জলবিভাজিকা। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। সিংহে অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটা হচ্ছে সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? যেটা হচ্ছে গির। যে সিংহ রয়েছে যে অরণ্য, সেটা হচ্ছে গির। ঠিক আছে, আর মনে রাখবে এই গির যে অরণ্যটা এটা কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক আছে, সিংহার অভয়ারণ্য কোন ভারতের কোন রাজ্য? এটা হবে গির। তোমার যেটা বললাম গুজরাটের, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কোশ্চেন। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। ইউরেনিয়াম। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ডিভিসি। তারপর হচ্ছে বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলা হয়? অনুসারী শিল্প। সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার? প্লাঙ্কটন, মাছের। ঠিক আছে, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন দুটোই ভালো খায় মাছ। তারপর হচ্ছে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূবৈচিত্র্য ভূপ্রকৃতি বোঝানো হয়? উচ্চতা। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। ঠিক আছে, এটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে উচ্চতা বোঝানো হয়। ডান দিক বাম দিক। তাল হচ্ছে
পশ্চিম হিমালয়ের হ্রদ, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, রেগুর মাটি তোমার তুলো, আর ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 796। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ কি? উত্তর প্লাবনভূমি। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন। আগত সৌরকিরণের 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ধূলিকণা ইত্যাদিতে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে কি বলে? অ্যালবেডো। ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত? হারিকেন নামে পরিচিত। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোথায়? আটলান্টিক মহাসাগরে। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয়? প্রতিযোগ। জৈব ভঙ্গুর অভঙ্গুর সংক্রামক ও অসংক্রামক কঠিন বজ্রকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে কি বলে? সিগ্রেডেশন। তারপরে হচ্ছে নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? কাবেরী বদ্বীপকে। জরায়ু যঙ্করোদ্গম দেখা যায় কোথায়? ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ কি? বস্ত্রবয়ন শিল্প। ভারতের নীল শহর কাকে বলা হয়? যোধপুরকে। নীল শহর বলা হয় যোধপুরকে। কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্রে, তা হলো কি? উত্তর টোপোগ্রাফিক্যাল মানচিত্র। ঠিক ভুল? নদীর জলপ্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। ঠিক। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। ঠিক। কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে। ভুল। জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলা হয় স্ক্রাবার। ভুল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। ঠিক। চা চাষে রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয়। ভুল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা জনবসতি দেখানো হয়। ঠিক। এবার চলে আসে শূন্যস্থান পূরণ। নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বলে ড্যাশ বিন্দুবার। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে হুবার্ড। রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে বলা হয় কি? ক্যাটাবেটিক বায়ু। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে কি? মরা জোয়ার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। একটি জায়িদ শস্যের উদাহরণ হলো কি? আউশ ধান। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকৃতির ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? বোন হার্ট বলা হয়। বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম কি? বাত পতাকা। পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? উষ্ণ উপসাগরীয় স্রোত। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম কি? উত্তর ইউরেনিয়াম। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর বিশাখাপত্তনম। ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হচ্ছে এভা বেলফোর। উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কি বলা হয়? সক্রিয় সেন্সর। ডান দিক ও বাম দিক। লোকটাক হ্রদ, মণিপুর, সেইলের সদর দপ্তর নতুন দিল্লি, বৃহত্তম কয়াল ভেমনাথ, গুজরাটের প্রাচীন পল্লী নাম হচ্ছে গোরাট। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 844। প্রথম প্রশ্ন, আহবিকার ও ক্ষয়ভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নগ্নিভবন। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটিকে কি বলা হয়? কেম বলা হয়। বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। কোনটি অধক্ষেপণ নয়? উত্তর হচ্ছে কুয়াশা। কোন নদীতে বান ডাকা দেখা যায়? হুগলি নদীতে। শৈবাল সাগর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য কি? গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস কি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? উত্তর হচ্ছে কোলেরু হ্রদ। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কি বলা হয়? জাইদ শস্য। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? পেট্রোরসায়ন শিল্পকে। উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে কি বোঝানো হয়? গভীর সমুদ্রকে। ঠিক ভুল? মরুয়াঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনাক বলে। ভুল? সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের। ঠিক? ভারতে অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ঠিক? সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। ভুল? কাগজ একটি অজৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ। ভুল? একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। ঠিক? ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে। ভুল? শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ড্যাশ বলে? ওয়াদি বলে। বায়ুচাপ মাপা হয় ড্যাশ এককে? মিলিবার এককে। ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলে? বেঙ্গালুরুকে। সোনালী পানীয় বলা হয় ড্যাশকে? চাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন শহরে অবস্থিত? কলকাতা। ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি ড্যাশ রং দ্বারা দেখানো হয়? বাদামি। তারপরে কোশ্চেন, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন বলা হয়। আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? অক্টাস। পাঞ্জাবে নিচু প্লাবনভূমি স্থানীয় ভাষায় কি বলে? বেড বলে। ভারতে কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুরে অবস্থিত। ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? লু। প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা তোমার ওজোন স্তরকে বলা হয়। ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? NH-44। পরবর্তী কোশ্চেন, শীতকালীন বৃষ্টিপাত
করমণ্ডল উপকূলে দেখা যায়। গ্যাসীয় বজ্র হচ্ছে সিএফসি, ইন্দিরা পয়েন্ট, দক্ষিণতম বিন্দু ভারতের দূর সংবেদন সেন্সর। আমাদের এই ভিডিওর লাস্ট পেজ নম্বর 889। আমরা চলে যাব সরাসরি পেজ নম্বর 889-এ। তো প্রথম প্রশ্ন আমাদের, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? বহির্জাত শক্তি। পরবর্তী কোশ্চেন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? উত্তর দ্রবণ। রসে মদানের সৃষ্টি হয় কোথায়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে। ওজোন গ্যাস পরিমাপের একক কি? ডপসন। লালিনার প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম লগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বজ্র কোনটি? পারদ। ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা কটি? 22টি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কোনটি? আনাইমুদি। পশ্চিম বাহিনীর নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? নর্মদা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় কি? আধি। ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য অসম। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কম্বাটোর। 4°x4° ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে কি বলা হয়? মিলিয়ন শিট। ঠিক ভুল। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ঠিক। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। ঠিক। হ্যাঁ ঠিক। তার হচ্ছে সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলা হয়। ভুল। কলকাতা শহরের ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়। ঠিক। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভুল। পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। এটা ভুল, কারণ তাকে জালক বলে। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে আসে শূন্যস্থান পূরণ। এটা না গ্রিড বলে, অ্যাকচুয়ালি গ্রিডই বলে, ওগুলোকে বাংলায় জালক বলে। এটা ঠিক করলেই বেটার হবে। ওগুলোকে গ্রিড বলে আর বাংলাতে জালক বলে। যাই হোক, পরেরটা চলে আসি। এটা ঠিক করবে। ঠিক, দ্রাঘিমা রেখা পরস্পর ছেদ করে জালিকা গঠন করে তাই গ্রিড বলে। পরেরটা, ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। বায়ুমণ্ডল ওজন অনুযায়ী নাইট্রোজেন ড্যাশ শতাংশ? 78.08%। বেঙ্গল স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়? আটলান্টিক। হিজলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে। উত্তরপ্রদেশে প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? ভাঙর বলা হয়। আখ উৎপাদনে ড্যাশ রাজ্য ভারতে প্রথম? উত্তরপ্রদেশ। ল্যান্ডস্যাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ? আমেরিকার। এবার এসএকিউ কোশ্চেন, সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। কোন নদীতে সারাসারির বাঁধ দেখা যায়? হুগলিতে। পাঞ্জাব কথার অর্থ কি? পঞ্চ আবের দেশ, যেটা হলো পাঞ্জাব বা পঞ্চ নদী। কোন মাটি গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি? হলদিয়া। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। এরপরে আসি বাম দিক আর ডান দিক। কালবৈশাখী স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ। জুম চাষ স্থানান্তর কৃষি। মরুদ্যান তোমার মরুবসতি অঞ্চল, এবং কান্ডালা শুল্কামুক্ত বন্দর। এর পরের ভিডিওতে আমরা বাদবাকি যে কটা পেজ রয়েছে অর্থাৎ 908, 950, 963, 982 এবং 1028 টোটালটা সলভ করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে বা এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে যে ফোল্ডারটা করা রয়েছে সেখানে তোমরা দেখতে পারো। ধন্যবাদ।